এগ কোরমা, ঘন গ্রেভি সহ অতুলনীয় স্বাদে এই কোরমা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো কি কি মশলা দিয়ে আর কিভাবে এই রকম এগ কোরমা বানাবেন দেখতে থাকুন আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে 6টা ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঠিক 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। এখানে আছে রসুনের কলি প্রায় গোটা 20টা, 1 ইঞ্চি টুকরো আদা, 5টা কাজু, 4-5টা কাঁচা পাকা লঙ্কা, 1 টেবিল চামচ আছে চারমগজ আর একটা বড় সাইজের টমেটোর টুকরো। এগুলো সবই মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। সামান্য তেল গরম করে নিয়ে তারপর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। সামান্য একটু চিড়ে নিতে হবে, তা নাহলে ফেটে যাওয়ার চান্স আছে। উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। ওই কড়াইতেই আমি সমপরিমাণ তেল আর ঘি মিশিয়ে দিয়ে দিয়েছি। একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিলাম 2টো ছোটো এলাচ, 4-5টা গোলমরিচ, সামান্য একটু দারচিনির টুকরো আর 3-4টে লবঙ্গর টুকরো। এগুলো একটু হালকা করে ভেজে নেব। সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আছে 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এবারে আমি কষিয়ে নেব। পেঁয়াজ কুচোনোর থেকে বাটাটা দিলেই কোরমাটা খেতে ভালো হয়, গ্রেভিটাও বেশ থকথকে হয়। তো 1 মিনিট মতন আমি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এবারে আমি যে বেটে নেওয়া মশলাগুলো সেটা ঢেলে দিচ্ছি। এই সমস্ত মশলা আমি এবার খুব ভালো করে কষিয়ে নেব। এই কষানোর উপরেই কিন্তু ডিমের কোরমাটার স্বাদ হবে। এই সময়ে আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিন, তাহলে ভালো মতন কষানো হবে। দেখুন ওপরে তেলটা কিন্তু ছেড়ে এসছে। আমি 5 থেকে 6 মিনিট প্রায় কষিয়ে নিয়েছি। আরও খানিকটা কষিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 কাপ ভাজা পেঁয়াজ। এই পেঁয়াজ বেরেস্তার স্মেলটা অসম্ভব সুন্দর লাগে ডিমের কোরমায়। পেঁয়াজ ভাজা দিয়ে আরও প্রায় 4 থেকে 5 মিনিট আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব বড় 1 কাপ দুধ। এই দুধটা কিন্তু আমি গরুর দুধ নিইনি, গুঁড়ো দুধ জলে গুলে নিয়েছি। 6টা ডিমের জন্য 25 গ্রাম গুঁড়ো দুধ 1 কাপ জলে গুলে নিয়েছি। তো গরুর দুধের থেকে কিন্তু গুঁড়ো দুধে যদি ডিমের কোরমাটা রান্না করা হয় তাহলে অনেক বেশি টেস্টি হবে। হালকা ভেজে নেওয়া ডিম আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবারে আরও কিছুটা জাল করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট আমি গ্রেভিটা জাল করে নিয়েছি। দেখুন অনেকটাই থকথকে হয়ে গেছে। একদম শেষে দিলাম হালকা টেলে নেওয়া কসুরি মেথি 1 টেবিল চামচ মতো। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে, অল্প একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। এবারে সব কিছু ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে এরকমই একটা গ্রেভি প্রয়োজন, তো আমি এরকমই রাখছি। আপনারা যদি চান তাহলে আরও একটু ঘনও করে নিতে পারেন। অনেকে গোলাপ জল বা কেওড়া জল পছন্দ করে ডিমের কোরমায়, কিন্তু আমার বাড়ির লোক পছন্দ করে না বলে আমি দিচ্ছি না। যারা পছন্দ করেন এই সময়ে তারা 1 চামচ দিয়ে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের এগ কোরমা। আমার ইউটিউবের নতুন বন্ধু যারা এসেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা ফলো করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।